সুন্দর সুন্দর মূর্তি এবং এই মূর্তিগুলো আমি একটু ছুঁয়ে দেখবো। এই যে প্রথমে দেখেন এটা হচ্ছে হাতের মূর্তি। একটা অন্যরকম ফিল লাগছে এই মূর্তি ছুঁয়ে। প্রায় ৩০০-৪০০ বছর পুরনো এই মন্দির এবং এই মূর্তিগুলো। আসসালামু আলাইকুম গাইস, বর্তমানে আমি আছি সোমপুর বৌদ্ধবিহার মানে পাহাড়পুরে। আর এই পাহাড়পুরের ইতিহাস এবং এই পাহাড়পুরে আমি এখানে কিভাবে আসলাম এবং আপনারা এখানে কিভাবে আসবেন এবং কত টাকা লাগবে আপনাদের, তার সম্পূর্ণ কিছু দেখাবো এই ভিডিওতে এবং জানাবো এই ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওতে শুরু করা যাক। হ্যালো গাইস, ইটস মি আশিক অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ পাহাড়পুর বৌদ্ধবিহার। Audio Jungle. Audio Jungle. পাহাড়পুর বৌদ্ধবিহারে যেতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম টিকিট কাটতে হবে আব্দুলপুর টু জামালগঞ্জের। তবে জামালগঞ্জের আপনারা টিকিট পাবেন না, আপনাদেরকে টিকিট কাটতে হবে জয়পুরহাটের মাত্র ১১৫ টাকা দিয়ে। তবে আপনারা কিন্তু জামালগঞ্জে নামবেন আর সেখান থেকে মাত্র ১৫ টাকা ভাড়া দিয়ে চলে আসবেন এই পাহাড়পুর বৌদ্ধবিহারে। তো গাইজ, আমার পিছনে আপনারা দুটো কক্ষ দেখতে পাচ্ছেন আর এই দুটো কক্ষ কিন্তু হচ্ছে টিকিট কাউন্টার। আর আজকে হচ্ছে ২৬শে মার্চ হওয়ার কারণে আজকে কিন্তু টিকিট লাগছে না। তবে আপনাদেরকে এখানকার টিকিটের রেটটা জানাচ্ছি যে এর ভিতরে ঢুকতে টিকিটের কত রেট লাগে। এই যে এখানে দেওয়া আছে, দেখেন সুন্দর করে। দেশি পর্যটক হচ্ছে ৩০ টাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের শিক্ষার্থীদের ১০ টাকা করে এবং বিদেশি তাদের জন্য রয়েছে ৫০০ টাকা এবং ২০০ টাকা। সো আমার পিছনে যে টিকিটের কাউন্টারের মাঝখানে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে এবার ভিতরে প্রবেশ করতে হয় আর এটার ভিতরে এখন আমি প্রবেশ করব। এই যে দেখতে পাচ্ছেন এটা, এই যে এই পাশে হচ্ছে লেখা আছে প্রবেশদ্বার এবং এই পাশে হচ্ছে বাহির। সো আমি এই যে ভিতরে ঢুকে পড়ছি। তো গাইজ, আমি হচ্ছে বৌদ্ধবিহারের ভিতরে ঢুকে পড়ছি আর পিছনে কিন্তু হচ্ছে সেই বৌদ্ধবিহারটা রয়েছে, সেখানে আমরা যাব। আমি যাব, তো সেখানে গিয়ে আপনাদেরকে দেখাই। এখান থেকে হয়তোবা আপনারা দেখাতে পারছেন না, অনেক দূরে রয়েছে, সেখানে গিয়ে একটু দেখাই আপনাদেরকে। তো গাইজ, আমার পেছনে যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্ম পুকুর আর এটা কিন্তু হচ্ছে সোমপুর বৌদ্ধবিহারের সামনেই রয়েছে। আর এই পদ্ম পুকুরের পাশে কিন্তু বসে থাকার জন্য বিশ্রামাগার রয়েছে আর এই পাশে কিন্তু একটা হোটেল আছে। সো এখান থেকে কিন্তু পাহাড়পুর বৌদ্ধবিহারটা কিন্তু ভালো দেখা যাচ্ছে আর এখন আমি সেই জায়গাতে যাচ্ছি। তো গাইস, পিছনে কিন্তু বৌদ্ধবিহার রয়েছে আর তার আগে যাওয়ার আগে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস লেখা আছে। এই যে এই সাইডে দেখলাম আমি অনেক সুন্দর সুন্দর জিনিস লেখা আছে এবং এই যে এই পাশে হচ্ছে পদ্মপুকুর আর পদ্মপুকুরের পাশে কিন্তু রয়েছে একটা সূর্যমুখী বাগান এবং এই সামনে কিন্তু রয়েছে সেই বৌদ্ধবিহারটি। আমার সামনে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে কিন্তু সরাসরি আপনারা সোজা চলে যাবেন সেই বৌদ্ধবিহারের কাছে। সো আমি কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এবং প্রচুর মানুষ এই জায়গাতে কিন্তু আজকে এসেছে। আর যেহেতু আজকে উন্মুক্ত সেজন্য প্রচুর মানুষ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো গাইজ, আমার পেছনে কিন্তু সোমপুর বৌদ্ধবিহার আছে আর সেখানে যাওয়ার আগে কিন্তু এই যে এখানে দেখতে পাবেন পাহাড়পুর বৌদ্ধবিহার। আমি কিন্তু বারবার সোমপুর বৌদ্ধবিহার বলছি কারণ তার নামই আছে সোমপুর বৌদ্ধবিহার আর এটাকে কিন্তু পাহাড়পুর বৌদ্ধবিহার বলা হয় এখন। আর এই যে এখানে পাহাড়পুর বৌদ্ধবিহারে কিন্তু সমস্ত ইতিহাস এই জায়গাতে দেওয়া আছে আর এই যে এই পাশে হচ্ছে সেই বৌদ্ধবিহারের মন্দিরটি, সেখানে এখন আমি যাব। এই যে আমার সামনে যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটা দিয়ে উপরে উঠতে হয়। এই বাবু, তো গাইজ, যে আমার সামনে কিন্তু রয়েছে সেই সোমপুর বৌদ্ধবিহার মন্দিরটি এবং এই পাশে একটা পাহাড়ের লাগান লাগছে আর রোদের কারণে এটা ভালোভাবে দেখা যাচ্ছে না। আমরা সেই পাহাড়পুর বৌদ্ধবিহারের কাছে যাচ্ছি এখন।
তো গাইজ এই যে হচ্ছে আমার সামনে হচ্ছে রয়েছে পাহাড়পুর বৌদ্ধবিহারের মন্দির। আর তার আগে যাওয়ার আগে কিন্তু এখানে একটা জায়গা রয়েছে, সেখানে লেখা আছে বিহারের ভিক্ষুক কক্ষ। এখানে সম্ভবত অনেক কক্ষ আছে, যেটা 177টি বাসোপযোগী বাসোপযোগী কক্ষ আছে, যার দৈর্ঘ্য রয়েছে হচ্ছে 4.26 মিটার গুণন 4.11 মিটার। এই জায়গার হচ্ছে প্রত্যেকটা কক্ষের পরিমাণ। আর এই যে সামনে রয়েছে এটা হচ্ছে সেই বৌদ্ধবিহারের মন্দিরটি। সূর্যের কারণে এই পাশ থেকে অতটা দেখা যাচ্ছে না, আমি ওই সাইডের দিকে আপনাদেরকে দেখাই। আর সেখানে কিন্তু সেই বৌদ্ধবিহারের খনন করার পরে নিচে কিন্তু মূর্তি, সুন্দর সুন্দর মূর্তি আছে, সেই মূর্তিগুলো আমি ছুঁয়ে দেখবো। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর মহাবিহার বাংলাদেশের নওগাঁ জেলার বাদলগাছী উপজেলায় অবস্থিত একটি প্রাচীন ও বিখ্যাত বৌদ্ধবিহার এবং ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এটি। অষ্টম শতকের শেষের দিকে এবং নবম শতকের শুরুর দিকে দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব এটি নির্মাণ করেন। এটি দক্ষিণ হিমালয়ের অন্যতম বৃহত্তম একটি বৌদ্ধবিহার, যা প্রায় 300 বছর ধরে বৌদ্ধবিহারের প্রধান ধর্মীয় শিক্ষাদান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। তো গাইজ আমার পিছনে কিন্তু সেই বৌদ্ধ মন্দিরটি রয়েছে, আর এই বৌদ্ধ মন্দিরটি কিন্তু অনেক অনেক পুরাতন। এবং এই যে চারপাশ যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আছে কিন্তু সেই বৌদ্ধের ভিক্ষুক কক্ষ, এবং এর আমার পিছনে যেটা রয়েছে সেটা হচ্ছে এই বৌদ্ধবিহারের হচ্ছে মন্দির। আর এই মন্দির কিন্তু অনেক অনেক পুরাতন, আর এটা কিন্তু মাটির ভিতরে ছিল। আর এই মন্দিরের নিচে কিন্তু সুন্দর করে হাতের কাজ করা রয়েছে, অনেক মূর্তি রয়েছে, সেই মূর্তিগুলো অনেক পুরনো। আর এই পুরনো মূর্তির কিন্তু ফিল নিতে আমি হচ্ছে সেই মূর্তিগুলো শুভ, প্রায় 300 বছর পুরনো মূর্তিগুলো শুভ, এবং এই মূর্তির ফিলটা নিব। তো সেই জায়গাতে যাওয়া যাক, চলুন। এই মন্দিরটি একটি বিশাল ক্রুসিফর্ম বা আড়াআড়ি আকারের একটি মন্দির, যা প্রায় 922 ফুট উত্তর দক্ষিণ এবং 919 ফুট পূর্ব পশ্চিমে বিস্তৃত। এই মন্দিরের ঠিক চারপাশে কিন্তু 177টি কক্ষ বা কুঠি রয়েছে, যেখানে বৌদ্ধ ভিক্ষুকরা বসবাস ও সাধনা করতেন। তো গাইজ যে আমার পিছনে কিন্তু সেই বৌদ্ধবিহারের মন্দিরটি, এবং এই মন্দিরের নিচে কাজ করা সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, এই যে নিচ দিয়ে কত সুন্দর সুন্দর মূর্তি, এবং এই মূর্তিগুলো আমি একটু ছুঁয়ে দেখবো। এই যে প্রথমে দেখেন, এটা হচ্ছে হাতের মূর্তি, একটা অন্যরকম ফিল লাগছে এই মূর্তি ছুঁয়ে। প্রায় 300-400 বছর পুরনো এই মন্দির এবং এই মূর্তিগুলো, যেটা সম্পূর্ণ মাটির নিচে ছিল। আর এটাকে কিন্তু খনন করে বের করা হয়েছে, এবং অনেক পুরাতন মন্দির। যেহেতু রোদ হচ্ছে, সেই কারণে আমি সামনে থেকে আপনাদেরকে দেখাতে পারছি না, এর জন্য আমি মন্দিরের পিছনে আইছি। সো এটা কিন্তু চারটোর দিয়ে কিন্তু রয়েছে কক্ষ, ভিক্ষুক কক্ষ। আর এই যে ভিক্ষুক কক্ষগুলো আপনাদেরকে দেখাই গোনা। আর এই মেন যেটা হচ্ছে, এটা হচ্ছে মন্দির। আর এই মন্দিরটা আপনারা দেখুন, অনেক অনেক বিশাল, আমার দেখা সব থেকে বড় মন্দির এটা। সো এই মন্দিরের যেটা যে ভিতরে ঢুকতে হয়, যে মেন গেটটি, সেই গেটটির কাছে আমি এখন যাবো, আর আপনাদেরকে দেখাবো সেই মন্দিরের গেটটি। আমার পেছনে আপনারা যে বড় দালানটি দেখতে পাচ্ছেন, এই দালানটি মূলত একটি বড় পিরামিড আকৃতির মন্দির, আর এটাই কিন্তু মেন মন্দির, যার উচ্চতা কিন্তু প্রায় 70 ফুট। 1879 সালে স্যার আলেকজান্ডার কালেহিংহাম এই ঐতিহাসিক ধ্বংসাবশেষের আবিষ্কার করেন। পরে 1985 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেন। তো গাইজ আমার পিছনে কিন্তু সেই মন্দিরটি রয়েছে, আর এই মন্দিরটাতে ওটা সম্পূর্ণ নিষেধ। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন নিষেধ করার জায়গা রয়েছে, মানে লেখা রয়েছে। আর এপার দিয়ে কিন্তু সেই বৌদ্ধবিহারটিতে উঠতে হতো, এই মন্দিরটিতে ওঠা যেত। তবে এখানকার মানুষরা, মানে এখানকার যারা হচ্ছে কমিটি রয়েছে, তারা কিন্তু এই জায়গাতে ওটা নিষিদ্ধ করে দিয়েছে। এবং কারণ আপনারা বা আমরা যারা আসি এখানে এসে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি করি এই ঐতিহ্যবাহী জিনিসগুলো। সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা পাহাড়পুর বা অন্যান্য যে কোনো টুরিস্ট প্লেসে যাবেন, তাহলে কিন্তু আপনারা সেফলি জিনিসগুলো দেখবেন এবং আপনাদের নিজ দায়িত্ব দেখে চলে আসবেন। তো গাইজ এই মন্দিরটা কিন্তু 4 তোর দিয়ে কিন্তু এই নিচ দিয়ে কাজ করা আছে, আর এই কাজগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর যেটা আপনাদেরকে বলছিলাম, এই যে দেখুন, এখানে কিন্তু নাম লেখা রাখছে সিয়াম। এবং এই সুন্দর জিনিসের যে ক্ষতি তারা করে, যারা হচ্ছে বোঝে না, ক্ষতি করে, তো তাদেরকে বলছে যে আপনারা যদি ভিডিও দেখে থাকেন, আপনারা জিনিস দেখবেন কিন্তু ক্ষতি করবেন না, এটাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট।
প্রাচীন ঐতিহ্যবাহী জিনিসগুলো কিন্তু আমাদেরকে সংরক্ষণ করে রাখতে হবে এবং আমরা যেন এই জিনিসগুলো আরও সুন্দরভাবে দেখতে পারি এবং বাইরে থেকে যারা টুরিস্ট আসবে তারা যেন ভালোভাবে দেখতে পায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং কোনো জিনিস যাতে আমরা ক্ষতি না করি সেদিকে আমাদের কিন্তু একটু মনোযোগী হতে হবে। তো এই যে এখানে দেখুন পাহাড়পুর মহাবিহারের অনুকূলী সমূহ এখানে কিন্তু দেয়া আছে কয়েকটি স্তরের জিনিসগুলো, সেগুলো আপনাদেরকে আমি জানাই। এই যে এখানে আছে কেন্দ্রীয় মন্দির, মানে এই যে এটা হচ্ছে কেন্দ্রীয় মন্দির যেটা হচ্ছে বড়টা, আর এখানে প্রধান প্রবেশ পথ হচ্ছে সামনে, আর হচ্ছে বিহারের ভিক্ষু কক্ষ, এই যে এগুলো আছে সব বিহারের ভিক্ষু কক্ষ, ছোট বড় সব কক্ষ রয়েছে যে এগুলো সব কিছু। আর এখানে আরেকটি রয়েছে কেন্দ্রীয় মন্দিরের আর আদ্যরা সম্ভবত এই জায়গাতেই কোথাও রয়েছে, এই জায়গাতে সম্ভবত কোথাও রয়েছে। এবং এই যে এগুলো সব ছোট বড় সব ভিক্ষু কক্ষ মন্দির ইত্যাদি। এবং পঞ্চদেবী সম্ভবত এই সাইডে হয়তোবা কোথাও রয়েছে। আর এই যে আমার সামনে পাহাড়পুরটা রয়েছে, মানে পাহাড়পুরের সেই মন্দির, কেন্দ্রীয় মন্দির এটাকে বলে। সো এই জায়গাটা আমার কাছে অনেক 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 সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সকলে কমেন্টে জানাবেন। এই মন্দিরে কিন্তু মেন গেটটি হচ্ছে এই আমার সামনে দেখতে পাচ্ছেন যেটা সেটা, আর সেটা কিন্তু দূর থেকে দেখলে একটু পাহাড়ের লাগানো উঁচু লাগে। সো এইটা কিন্তু হচ্ছে দক্ষিণ সাইডে রয়েছে মন্দিরের, আর এই দক্ষিণ সাইডটি কিন্তু এই মন্দিরে প্রবেশ করতে হতো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ইটটা, এইসব ইটগুলো কত পুরাতন, প্রায় 300-400 বছরের পুরনো এই হচ্ছে ইটগুলো। আর তারা যে তাদের যে টেকনিক দিয়ে কাজ করতো, মানে তাদের তখনকার যারা ইঞ্জিনিয়ার ছিল তারা কাজ করতো, তাদের তখনকার মানে ব্রিটিশদের আগ থেকে ধরো পুরাতন জিনিসগুলো আরও রয়েছে সেগুলো কিন্তু এখনও অনেক মজবুত। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো ভেঙে গেছে। আর এই পাহাড় এটাও কিন্তু একটা হচ্ছে পাহাড় বা একটা কক্ষ, আর এর ভিতরে কিন্তু ঢোকা যায়, যে সামনে গেট রয়েছে এটা দিয়ে একটু ঢুকি। তো এই যে আমরা হচ্ছে ভিতরে ঢুকছি, এখান থেকে ভালোই লাগছে দেখতে। আর এই যে মানুষজন কিন্তু এর ভিতরে সকালে আসে। আর যেটা জিনিস আমি একটা আপনাদেরকে বলে যাচ্ছি, এখানে কিন্তু প্রচুর নোংরা করে মানুষ, আর এইটা থেকে আমাদের বিরত থাকতে হবে। আর এখন আমি এই জায়গা থেকে বের হব, আর এখান থেকে কিন্তু বের হয়ে আপনাদের এই গেটটি আমি উপর থেকে ভালোভাবে দেখাবো। এর উপরে কিন্তু অনেক মানুষ উঠে আসছে। সো এই জায়গা থেকে কিন্তু এই যে সোমপুর বৌদ্ধ বিহারটি রয়েছে এই বৌদ্ধ বিহারটির কিন্তু নজরদারি করা হতো। তো গাইজ যে আমার পিছনে সেই বিল্ডিং বা হচ্ছে সেই পাহাড়টা রয়েছে, আর এই যে এই পাশে এখানে দেখতে পাচ্ছেন অনেক পর্যটকরা আছে, তাদের হচ্ছে সময় কাটানোর জন্য মানে বসে থাকার জন্য অনেক জায়গা রয়েছে এখানে। আর এটার উপরে এখন আমি উঠবো, এই যে দেখতে পাচ্ছেন ভাঙা ভাঙা ইট আর অনেক পুরাতন ইট, এটার উপরে এখন আমি উঠি। একবার দেখুন এই, তো গাইজ আমি কিন্তু সেই জায়গাতে উঠছি, আর এই যে এখানে কিন্তু অনেক ফাঁকা রয়েছে, আর এই জায়গাতে উঠছি অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর একটা ভিউ পাচ্ছি। আর যেটা আপনাদেরকে আমি একটু দেখাই, এই যে আমার পিছনে মানে আমার সামনে এই যে এটা হচ্ছে মন্দির, পাহাড়পুর বৌদ্ধবিহার মন্দির। আর এর সাইডে কিন্তু সুন্দর কাজ করা রয়েছে, ভিক্ষুক ঘর রয়েছে, ছোট ছোটখাটো সব ঘর রয়েছে কিন্তু এই জায়গাতে। আর এই যে এখান থেকে একটু আপনাদেরকে দেখাই, এই জায়গার ভিউটা কিন্তু একটা জাস্ট অন্যরকম লাগছে, অনেক সুন্দর একটা ভিউ। তো গাইজ পাহাড়পুরে যদি আসবেন, আপনাদের পাহাড়পুরে আসার বেস্ট সময় হচ্ছে শীতকালে, না হলে কিন্তু আপনারা গরমে পড়ে যাবেন। আর এই যে আমি কিন্তু এখানে এসে কিন্তু একটু হচ্ছে আইসক্রিম নিয়েছি, কারণ এখানে প্রচুর পরিমাণে গরম। আর আপনারা কিন্তু অলরেডি অবশ্যই কিন্তু আপনারা এই পাহাড়পুরে যদি আসেন তাহলে শীতের মধ্যে আসবেন, তাহলে কিন্তু পাহাড়ের তোমরা কোথায় আছো? কেমন লাগছে তোমাদের? অনেক ভালো। তোমার কেমন লাগছে? তো গাইজ পাহাড়পুরে কিন্তু হচ্ছে যারা ফার্স্ট টাইম আসছে তাদের কাছে অনেক ভালো লাগবে, এবং যারা আসে নাই তাদের মনে হবে যে পাহাড়পুরটা কেমন। এর জন্য তাদের জন্য আমি কিন্তু এই পাহাড়পুরটা তুলে ধরছি। সো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারবেন। আর নেক্সট টাইম যদি আসি ইনশাল্লাহ আরও ভালোভাবে দেখাবো আপনাদেরকে এই পাহাড়পুরে। যেহেতু এখানে ড্রোন শটের কোনো ওয়ে নেই, এই জন্য আমি কিন্তু আপনাদের উপর থেকে দেখাতে পারছি না। আর এই জায়গাতে কিন্তু অনেক অনেক সুন্দর, যদি আপনারা আসেন তাহলে বুঝতে পারবেন।
তো গাইজ যে আমার পেছনে যেগুলো আছে আপনাদেরকে বললাম ভিক্ষুক কক্ষ। আর এটার কিন্তু প্রত্যেকটা সাইড দিয়েই মানে এই মন্দিরের প্রতিটা সাইড দিয়ে কিন্তু আমার ভিক্ষুক কক্ষ আছে। আর এই পার দিয়ে কিন্তু আমি হাঁটছি। আর এই যেগুলো কিন্তু সবগুলোই কিন্তু ভিক্ষুক কক্ষ। আর এই জায়গাতে কিন্তু প্রচুর প্রচুর সম্পদ রয়েছে। আর এটা কিন্তু এখানে অ্যালাউ নয়, মানে তোলা অ্যালাউ নয়। এখানে একটা প্রবাদ বাক্য আছে, মানে একটা মানুষ বলে যে এখানকার সম্পদ তুলতে গেলে নাকি সাপে কামড়ায় বা অনেক ক্ষতি হয় যারা তুলতে চায় বা চেষ্টা করে। তো এগুলো তোলা বা না তোলাই ভালো। আর এই যে এই ভিক্ষুক কক্ষের পাশ দিয়ে কিন্তু এই যে এটা হচ্ছে সেই মন্দিরটি। অনেকে বলে পাহাড়পুর। পাহাড়পুর এটা কিন্তু হচ্ছে পাহাড়পুর এই এলাকা বা এই এলাকার নাম। আর এটা কিন্তু হচ্ছে সোমপুর বৌদ্ধবিহার। আর এই বৌদ্ধবিহারে কিন্তু অনেক মানুষ বা অনেক যারা বৌদ্ধরা ছিল এখানে কিন্তু শিক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। এখানে কিন্তু অনেক পণ্ডিত তারা এখানে কিন্তু শিক্ষাদান করতো। এই জায়গাতে থেকে অনেক পণ্ডিত শিক্ষাদান করাতো এবং অনেক মানুষ এখান থেকে কিন্তু জ্ঞান চর্চা করতো। সো এটা কিন্তু হচ্ছে কোনোটাই পাহাড় নয়, এটা কিন্তু হচ্ছে মন্দির। আর এগুলো হচ্ছে সেই কক্ষ, যেসব কক্ষে যারা এই জায়গাতে এসে শিখতো তারা এই কক্ষে থাকতো। এই মন্দিরের ঠিক পশ্চিম সাইডে কিন্তু রয়েছে তিনটা গাছ, আর যেটা কিন্তু অনেক সুন্দর। আর এই গাছের নিচে কিন্তু আপনারা বসে আপনাদের সময়টা কাটাতে পারবেন এবং এই বৌদ্ধবিহারের সৌন্দর্যটাও উপভোগ করতে পারবেন। তো গাইজ যে আমার পিছনে রয়েছে সেই সম্পূর্ণ বৌদ্ধবিহারটি। আর এই মন্দিরটা কিন্তু অনেক ভালো, অনেক ঘোরাঘুরি করলাম। আর এখানে দেখার মতো এই মন্দিরটা ছাড়া তেমন কিছু আমি দেখতে পাচ্ছি না, তবে এখানে একটা জাদুঘর আছে। আর জাদুঘর দেখে আপনাদের এই জায়গাতে একটু সময় স্পেন্ড করব। আর সেখানে কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো, আর সেটা কোন জায়গা সেখানে দেখাবো। সো এখান থেকে এখন যাওয়া যাক। এখানে প্রচুর পরিমাণে গরম, আর যেটা আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই শীতের মধ্যে আসবেন, তাহলে একটু স্বস্তি পাবেন। এই তো গাইজ যেখানে দেখা যাচ্ছে পঞ্চদেবী। আর এই জায়গাতে রয়েছে বলছে যে এখানে হচ্ছে পাঁচটি আহ, পাঁচটি মন্দিরের ভিত্তিভূমি রয়েছে এই জায়গাতে। আর এই যেগুলো আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে কোথায় মন্দির, সঠিক এগুলো আমার জানা নাই। আর এই যে এপার দিয়ে কিন্তু অনেক কিছু আছে। আর এখানে ইন্টারেস্টিং একটা জিনিস আছে, সেটা হচ্ছে কুয়া, সেটা আপনাদেরকে দেখাই। এই যে অনেক মানুষ কিন্তু এই জায়গাতে আসছে এই কুয়াটি দেখার জন্য। কুয়াটা একটু দেখাই আপনাদেরকে। তো গাইজ হচ্ছে এই যে সামনে হচ্ছে সেই মন্দিরটি, এবং মন্দিরের ঠিক উত্তর সাইডে এই যে রয়েছে একটি হচ্ছে কূপ। তো গাইজ এই যে সামনে হচ্ছে সেই সোমপুর বৌদ্ধবিহারটি। আর এই সামনে কিন্তু রয়েছে, তার সামনে কিন্তু সুন্দর একটি ফুলের বাগান করা হয়েছে, অনেক ভালো লাগছে। আর এখান থেকে দেখাই ওই যে এখানে হচ্ছে জাদুঘর রয়েছে। তো গাইজ আমার পিছনে আছে পাহাড়পুর জাদুঘর নওগাঁ। আর এই পাহাড়পুরের যা কিছু আছে সমস্ত কিন্তু এর ভিতরে রয়েছে, আর যেটার ভিতরে কিন্তু সম্পূর্ণ ভিডিও করা নিষেধ, এই কারণে কিন্তু আমি ভিডিও করতে পারছি না। তবে এর ভিতরে কিন্তু রয়েছে ড্রোন শট। আর এই পাহাড়পুরে সেই ড্রোন শটটা কিন্তু আমি একটু আপনাদেরকে দেখাতে পারবো, তাছাড়া কিন্তু আমি অন্য কিছু দেখাতে পারবো না। চলুন, এটাই সে হচ্ছে পাহাড়পুর জাদুঘর নওগাঁ। এই পাহাড়পুর বৌদ্ধবিহারের জাদুঘরটি কিন্তু খোলা থাকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আর রোববার সোমবার কিন্তু বন্ধ থাকে। আর অবশ্যই কিন্তু এর ভিতরে ঢুকতে কিন্তু টিকিট লাগে। আর যেহেতু আজকে 26শে মার্চ, এর জন্য সব কিছু উন্মুক্ত করে দেওয়া আছে। আর এখানে কিন্তু বড় এলইডি টিভি আছে, আর যেখান থেকে কিন্তু আপনারা কিন্তু ড্রোন ফুটেজের সমস্ত কিছু দেখতে পাবেন এই পাহাড়পুর বৌদ্ধবিহার কী কী ছিল এবং কত সুন্দর লাগে। সো আমি কিন্তু একটু স্ক্লিপ লুকিয়ে কিন্তু তুলছি, যেটা এর ভিতরে কী কী রয়েছে সেটা আপনাদেরকে আমি একটু দেখাবো। আর এর ভিতরে যে সুন্দর সুন্দর মূর্তিগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই আমি। এখন আপনারা আমার সামনে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, মূলত এগুলো হচ্ছে সোমপুর বৌদ্ধবিহারের পুরাতন মূর্তি। আর এটা কিন্তু যখন খনন করা হয় তখন কিন্তু তারা এগুলো পায়। আর এখানে কিন্তু জাদুঘর হিসাবে এখানে রাখা হয়, এবং আপনারা এই বৌদ্ধবিহারের যেসব মূর্তি বা যেসব সম্পদগুলো পাওয়া গেছে সেগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। এবং এই বৌদ্ধবিহারের যে সম্পূর্ণ আগের চিত্রটা ছিল সেই চিত্রটা কিন্তু এই জায়গাতে সুন্দর আপনারা দেখতে পাবেন।
আর এখন মূলত সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই সেই সোমপুর বৌদ্ধ বিহারের বা হচ্ছে এই মহাস্থানগড়ের সম্পূর্ণ একটা ডিজাইন। এই জায়গাতে এটা কাছের ভিতরে রাখা। তো গাইজ হচ্ছে আমার পিছনে কিন্তু একটা ক্যাফে আছে, দি হেরিটেজ ক্যাফে। আর এই পাহাড়পুর বৌদ্ধবিহারে আসতে আসতে যদি আপনাদের ক্ষুধা লাগে বা একটু জিরানোর প্রয়োজন হয়, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বিশ্রাম করার জন্য সুন্দর একটি প্লেস আছে। আর প্রত্যেকটা ছাউনি আছে, এই ছাউনির নিচে কিন্তু আপনারা জিরাতে পারবেন। এবং এই যে এই জায়গাতে হচ্ছে দি হেরিটেজ ক্যাফে, ঐতিহাসিক পাহাড়পুর বাদলগাছি নওগাঁ। আর এই জায়গাতে কিন্তু আপনারা দুপুরে লাঞ্চ বা বিভিন্ন কিছু খেতে পারেন। সো এই ছিল পাহাড়পুরের ভিতরকার সমস্ত কিছু দৃশ্য। তো পাহাড়পুর সম্পর্কে তো আপনারা ডিটেলে সব কিছু জানতে পারছেন এবং এখানে কীভাবে আসতে পারবেন সেটা কিন্তু জানছেন। এবং আপনারা এখান থেকে কীভাবে ব্যাক করবেন সেটা আপনাদেরকে বলি। আপনারা জামালগঞ্জ থেকে দুপুর 12টার দিকে অথবা বিকাল 6টার দিকে আপনারা কিন্তু এখান থেকে ট্রেন পেয়ে যাবেন আব্দুলপুরে। আর সেখানে কিন্তু আপনারা চলে যেতে পারবেন ডাইরেক্ট বাসাতে। তো গাইজ এই ছিল এই সোমপুর বৌদ্ধবিহারের ইতিহাস এবং এই সোমপুর বিহারের ভিতরে কী কী তা সম্পূর্ণ কিছু আপনাদেরকে দেখালাম। আপনারা চাইলে কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারেন। সো এই ছিল আজকে আমার ভিডিও, এবং এই ভিডিওটা কেমন লাগছে সকলে কমেন্টে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফিজ।